ভেরি ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি মেয়ে। সকাল সকাল চলে এসেছি আমি ছাদে। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর হাওয়াতে আমার চুলের অবস্থা ঠিক এইরকম, খুব বাজে দেখাচ্ছে আমাকে, আমি জানি। তো কিছু করার নেই, ছাদে ওই জন্যই আসা। হাওয়া দিচ্ছে এত সুন্দর, নিচের থেকে ছাদে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, তাই জন্য ছাদে চলে এসেছি। ওই যে আমার জিগো বসে আছে এখানে, ও দেখতে পেয়েছে ছাদে আমি আছি, ওই জন্য তাকিয়ে আছে এখানটায়। ও প্রায় ওই গাড়িটার কাছে বসে থাকে, জানি না কেন। আর এখানে ঘরে তো আসতে ভুলেই গেছে এখন, দেখছো কেমনভাবে দেখছে। যাই হোক, ও বসে থাকুক। চলো আমি নিচে যাই, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর আকাশ পুরো মেঘলা, মানে ওই দিকটা মেঘ করে আছে একটু, আবার এই দিকটা ফাঁকা, আবার ওই দিকটায় কিছু মেঘ করে আছে, মানে এরকম আর কি। তো যাই হোক, হাওয়া খুব সুন্দর দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলো নিচে যাই, কারণ নিচে গিয়ে খেতে হবে, কারণ ক্লাস আছে আজকে নিলে। কালকে রাত্রে ভীষণ অসুবিধা নিয়ে নখগুলোকে নিয়ে শুয়েছি, চুলের অবস্থা চোখ খুলে যাচ্ছে যেরকম। যাই হোক চলো, আর এই ব্যাগগুলো আমি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এইখান থেকে আমি নাচের ভিডিওটা শুরু করেছিলাম। তো চলো নিচে যাই, নিচে গিয়ে খেয়ে নিয়ে রেডি হয়ে তারপরে একেবারে আসবো, এখন আর আসবো না আমি। চলো, তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, খাওয়াটা হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আসছি মা, চলো বেরোনো যাক। আসছি, চলো যাই, একেবারে গিয়ে দেখা করছি। হ্যাঁ বাবা, বেরোবো তো, আসছি। চলো যাই, আকাশটা খুব সুন্দর লাগছে, ওখানে গিয়ে তারপর দেখা করছি। চলো, তো পৌঁছে গেছি সেই রাস্তাটাই। এই রাস্তাটাই আমার ব্লগের জন্য একদম পারফেক্ট মনে হয়, মানে ফাঁকা ফাঁকা তো একটু নিরিবিলিকে এই ব্লগটা করি আমি, তাই জন্য এখান থেকে শুরু করি আমি। তো চলো পৌঁছে গেছি, ভেতরে গিয়ে তারপর দেখা করছি। রিয়া ফোন করেছিল, রিয়া বললো আমি আসছি, মনে হয় আমার পরেই ঢুকবে। তো চলো যাই আগে। তো পৌঁছে গেছি, আর পিছনে আয়না, তাই আমার নিজের মুখটাই দেখা যাচ্ছে। আর রিকু গিয়ে শুধুমাত্র এসছে একমাত্র, আর রিয়া এখন এসে পৌঁছায়নি, আসুক তারপর দেখাচ্ছি। চলো, আর নখগুলোকে পারলে আমি এখন বাফিং করে একটু ছোটো করবো, কারণ বহুত বড় হয়েছে। ও শুরু করে দিয়েছ, ঘষছে, ছোটো না হলে অসুবিধা হচ্ছে, বহু রাত্রেবেলা প্রচুর প্রবলেম হচ্ছে। দেখি আমি একটু ঘষে ছোটো করে দিই। চলো পরে দেখা করছি, ওরা আসুক তারপর করতে আসি গেছে ইয়ারা। অপর্ণা আসে, অপর্ণা কখন আসবে কাল কোনো গ্যারেন্টি নাই, ডাক্তার দেখাতে গেছে। চলো রিলস বানাবো, ছবি তুলবো, এখন আর আসছি না, একেবারে ক্লাস শুরু হওয়ার পরে আসবো, এখন আর আসবো না। আমাদের এই ম্যাডামের নখ উঠে গেছিলো, ওই জন্য এখন বসে বসে নখ বসাচ্ছে। রিয়া, নখটা নিয়ে সারা রাত কিরকম ছিলি? এইদিকটাই তাকিয়ে বল। ও ইন্দ্রাণী, নখটা নিয়ে কিরকম ভাবে ছিলে শোনা? তো এদিকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছিলো, আর এটা ছিল আমাদের প্রথম কাজ, একদম একটা নখের উপরে করেছিলাম। এখানে সবাইকার খুব সুন্দরভাবে প্র্যাকটিস চলছিল। তারপরে একটা একটা করতে করতে এই 4টা নখ পুরো ভালোভাবে কমপ্লিট হলেও বুড়ো আঙুলটা পুরোপুরি কমপ্লিট হয়নি, লাস্টে ওটাকে উঠিয়ে দিতেই হয়েছিল, কারণ কারেন্ট চলে গেছিলো, শুকানোর জন্য টাইম পাইনি। এটা ছিল অপর্ণার হাত, আর এদিকে ছিল মিমির হাত, আর ওইদিকে ইন্দ্রাণীও ছিল, ইন্দ্রাণীর হাত নেওয়া হয়নি। চলো ঠিকই হয়ে গেছে, আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, ওয়েদার পুরো ঠান্ডা। ঘরে গিয়ে কথা বলছি, বৃষ্টি পড়ছে, ফোনটা ভিজছে শুধু। চলো, বাড়িতে আসা মাত্রই এরা আমার কাছে দৌড়ে চলে আসে, আর ঘরে কিন্তু যায়নি, শুধুমাত্র রাস্তা থেকে একটুখানি আদর করে গিয়েছিলাম, ডাকছিলাম ঘরে, বাট ঘরে যায়নি। তো চলো আমি আবার ভেতরে যাই, এরপরে মায়ের সাথে আবার একটু বেরোতে হবে। জাস্ট ওয়েদারটা দেখো এখানে, মানে আকাশটা এত সুন্দর লাগছে। এই দিকটা মেঘ করেছে, আর এই দিকটা পুরো পরিষ্কার, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আর এই ফ্ল্যাটের দিকটা পুরোটা রোড, এদিকে আকাশটা খুব সুন্দর। চলে এসেছি ছাদে, সকালে ভীষণ বাতাস দিচ্ছে এখনো। তোমরা আমার চুলগুলো দেখে বুঝতে পারছো আমি আগে, তোমরা আমার হাওয়ার কথা শুনো না, হাওয়ার আওয়াজটা আসছে। আর এই ছিল আমার নেল, যেগুলো নিজেরাই করেছি, ম্যাম একটাও দেখিয়ে দেয়নি, নিজেরাই করেছি। আর
এটা করা হয়নি, কারণ একটাই কারণ হচ্ছে যখন করছিলাম কারেন্টটা চলে গেছিলো, তো তাই এটা করা হয়নি। তো দেখি আমি নিজের নেল পালিশ দিয়ে কিছু করে দেবো একটা, জানি না হবে কিনা, ট্রাই করবো। যদি না হয় রিমুভার দিয়ে তুলে গিয়ে কালকে ওখানে গিয়ে করে দেবো, কালকে এক্সাম আছে। সকালবেলা কিছু একটা হাওয়া খাবো। তারপরে রেডি হয়ে আমি আর মা চলে গেছিলাম একটু বাজারে। বাজারে কেন গেছি সেটা আমি বলছি, আর কোথায় গেছিলাম সেটাও একটু পরেই তোমরা দেখতে পাবে। তো চলে এসেছি দোকানে, আর এটা কোন মানে কিসের দোকান সেটা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, এখানে আমরা এসেছিলাম ম্যামকে জাস্ট একটা গিফট দেবো, তার জন্য আমরা 4 জন মিলেই গেছিলাম গিফটটা। তো গিফটটা আমি কী নিলাম সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো চলো এখন আমি বাড়ি যাই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো লাগবে। টাটা।